একজন মায়ের মনের চাওয়া খুব বেশি কিছু হয় না। আমার পিচ্চি মাটা যেন সব সময় হাসি খুশি আর সুস্থ থাকে, এতটুকুই আল্লাহর কাছে সব সময় প্রার্থনা। ও যেন বড় হয়ে অনেক ভালো একজন মানুষ হতে পারে। একটা ছোট্ট শিশুর নিষ্পাপ হাসি কিন্তু এই দুনিয়ার সব ক্লান্তি নিমিষে ভুলে দিতে পারে। আমার পিচ্চি মাটার চোখের দিকে যখনই তাকাই মনে হয় যেন পুরো পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে। ওর সারাদিনে ছোট্ট ছোট্ট দুষ্টুমি আর চঞ্চলতা দিয়ে আমার পুরো ঘরটা সব সময় আলো হয়ে থাকে। ম্যাডাম ম্যাডাম আমাকে কিছু টাকা ভিক্ষা দিবেন, দুদিন ধরে কিছু খাইনি। তাই লেন। 100 টাকা দিলেন ম্যাডাম, আপনার ভালো হোক মন্দ হোক উন্নতি দিক আরো 600 টাকা যেন ফকিরদেরকে দান করতে পারেন। আচ্ছা, আপনার কি দোয়া শেষ হলো? হ্যাঁ আপাতত শেষ হয়েছে। 1 টাকা রেখে 99 টাকা ব্যাগ দেন। হ্যাঁ হ্যাঁ জানু, কোথায় তুমি? কখন আসবা? আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি এখানে তো দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি আসো। আপু হ্যাঁ জি ভাইয়া বলেন। একটু পাড়া তুলেন, ছবি তুলবো। খামাখা আমাকে মারলেন, আপনি পাড়া চারি দেখুন একটু, আমার ছবি আছে দেখতেছেন না? वो खड़े विच डांग खड़ के ओ तक हो गई लड़ाई भारी। দেখে যেতে পারিস না আমার সাথে পাঙ্গালে, আমার হাতটা যদি ভেঙে যায় না, তোর একদিন কি আমার একদিন। আসসালামু আলাইকুম আপু, আই লাভ ইউ। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমার বিয়ে হয়ে গেছে। সি সি মাই মিস্টেক। সুধীর ভাই। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, যদি কিছু না মনে করেন। মনে করার কি আছে, করেন করেন, সমস্যা নাই। না করেন, আপনি কুখ্যাত বিখ্যাত একজন চোর। মনে করার কি আছে, আমি তো চোরই। কি একটা অবস্থা, আমি যাকে প্রশ্ন করি সেই আমার সাথে মজা করে। আরে ভাই এই শোনো না, দেখো আমি বাইরে বেড়াতে আসছি, আমার গলাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে। रुको जरा, তাই তো গো, দাঁড়াও তোমার জন্য আমি একটা सबर करो। যাই হোক, বয়ফ্রেন্ড আমার মনের কথাটা বুঝেছে, হয়তো সোনার মালা নিয়ে আসতে গেছে। এতক্ষণ পরে এসেছে ও। চোখ বন্ধ করো, লে গলায় দড়ি দে। शाबाश बेटा। খতম, বাই বাই, টাটা। वो खड़े विच डांग खड़ के ओ तक हो गई लड़ाई भारी। এ দুলা ভাই, কি হয়েছে তোর? তুই এত হাসছিস কেন? আর বলিস নি রে শালিকার, ভুল করে রাতের ওষুধ দিনে খাই ফেলেছি। ওষুধ তো আর জানে না এখন রাত নাকি দিন। শালা দুলা ভাই, তুই আর কোনোদিন শুধরাবি নি রে বাইগান। ও মাই গড, জীবনে প্রথমবার এই রাজশাহীর এত সুন্দর জায়গায় এসে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আপনারা কি এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা এটাই ভাবতেন আমি এটাই বলবো, তাই না? কিন্তু না, রাজশাহী হচ্ছে আমার বাসা, সো এটা আমার বাড়ির পাশেই। আমি আগেও দেখেছি, এখনো দেখছি, কিন্তু এখানে যারা ম্যানেজ আর তারাই ভিডিও করলে ভাইরাল যাচ্ছে। তো আজকে আমি এটা পরীক্ষা করতে আসলাম যে এই জায়গাতে ভিডিও করলে আমার ভিডিওটা ভাইরাল যায় কিনা। তো আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমাদের রাজশাহীটা ভাইরাল করে দেবেন। টাটা। শোন, তোকে একটা কথা বলি, সব সময় নিজের কথা মতন চলবি, নিজের বুদ্ধি চলবি, আরো কথা শুনবি না। আর কেউ যদি জ্ঞান দিতে আসে তাকে লাথি মেরে ফেলে দিবি। ও এত রাগ কিন্তু ভালো নাই, এখন আমার কিন্তু হাত উঠে যাবে। 2 হাত তুলে সরি বলবো। বলো, ডাকছো কেন? কতবার ফোন দিয়েছি তোমাকে? এতবার ফোন দিয়েছো কেন? একবার দুবার ফোন দিবা, না ধরলে ওয়েট করবা। আচ্ছা তুমি বড় লোক তো? হ্যাঁ অবশ্যই আমি বড় লোক। रुको আচ্ছা जरा, শোনো, আমার বাবা কিন্তু গরিব ফকিনি এতিমের সাথে বিয়ে দিবে না। सबर करो। উপরে তাকাও, আমার মায়ের রান্না করতে তেজপাতা ফুরিয়ে গেছে। তো কি হয়েছে?
তাই বড় ভাই যাচ্ছে নিতে। কিরে তুই এত কি নিয়ে চিন্তা করছিস? আরে আমি চিন্তা ভাবনা করছি এত বড় বিল্ডিং কে বানালো? এ আবার মানুষে বানাইছে? আরে না, তাহলে কে বানাইছে? আরে কে আবার রাজমিস্ত্রি বানাইছে। ये क्या हो गया? ও মাই গড, জীবনে প্রথমবার এরকম মুহূর্ত দেখে তো আমি পুরোই অবাক। দেখেন কি অপূর্ব দৃশ্য, রোদের মধ্যে বৃষ্টি, অনেক অসাধারণ একটা মুহূর্ত। দেখা ওইদিকে সেই রোদ, একদম সূর্য, মানে সূর্য একদম তাকায় আছে আর সেখানে বৃষ্টি হচ্ছে। এই যে আমার বৃষ্টিতে হাত ভিজে গেছে। তো অনেক সুন্দর একটা পরিবেশ, রোদের মধ্যে বৃষ্টি। अच्छा